গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। সকাল সকাল আজকে স্নানটা সেরে নিয়ে তারপর শুরু করেছিলাম ঘর গোছানো। ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়ে বিছানাটাকে পরিষ্কার করে শুরু করব আজকে লাগেজ প্যাক করা। কারণ আমাদের তো বিয়ের বাড়ি আছে, তাই জন্য লাগেজটা তো গোছাতেই হয়। আগেই নিয়ে নিয়েছি ট্রলি, আর তারপর বের করে নিয়েছি প্রচুর 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 শাড়ি। আর বিয়ের বাড়ি বলে কথা, একটা শাড়িতে তো হবে না, আর সাথে নিয়েছিলাম কিছু জাঙ্ক জুয়েলারিজও। যা যা মনে হয় জামা কাপড় ছিল সবই বার করে দিয়েছিলাম। নিয়েছিলাম এই কাঞ্জিভারমটা, আর নিয়েছিলাম মাম্মামের এই দারুণ সুন্দর বিয়ের বেনারসিটা। বলো, বিয়ের বাড়ি বলে কথা, একটা জামাই কি চলে? তাই জন্য অনেক কটা সালভারও সাথে নিয়েছিলাম। আর এই দেখো আমার নেলসটা, এটাও আমি করে এসেছিলাম। তারপর সবথেকে মেন পার্ট মেকআপ, আর এইখানেও নিয়ে নিয়েছিলাম অনিরুদ্ধর কটা জামা। লাঞ্চ সারলাম ভাত, শাক ভাজা, ডাল আর মাছের একটা কারি দিয়ে। লাঞ্চ ফাঞ্চ সেরে নিয়ে একটুখানি নিয়ে নিয়েছিলাম রেস্ট। তো এখন একটু নিয়ে নেব রেস্ট, আর সমস্ত প্যাকিং ডান। তো চলো, ফোনটাকেও এখন চার্জে বসাতে হবে, চার্জার নিতে হবে। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর একেবারে রেডি ফেডি হয়ে বেরোবো। তো এখন একদম অল সেট, শুধু বাকি মাত্র বেরোনোটা। তো আমাদের ক্যাবও এসে গেছে, আর আমাদেরকে যেতে হবে শিয়ালদা স্টেশন। আর এই যে আমরা পৌঁছিয়ে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে সবাই সবার ফ্যামিলি নিয়ে এসে ওয়েট করছিল। আমরা এইখান থেকেই জয়েন হয়েছিলাম সবাই। আর এই যে আমাদের সব ফ্যামিলির লোকজন এখানে দাঁড়িয়ে, এইখান থেকেই আমরা ধরবো শিলিগুড়ি যাওয়ার ট্রেন। তো বুঝতেই পারছো শিলিগুড়ি কতটা একটা লং ডিস্টেন্সের বিয়ের বাড়ি। আর পিসিমণি এখানে সবার মাথায় কালীঘাটের ফুল আর প্রসাদ দিয়ে দিচ্ছিল সবাইকে। আর এখন আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, তো চলো ট্রেনে ওঠা যাক। কেমন লাগছে? প্রচন্ড ভালো লাগছে না? জানলা খুলে দাও বলছি। বর, এটা কোনো কথা হলো? হ্যাঁ, ইন্টারভিউ দাও আগে বর। আমি বিটুতে যাচ্ছি, ঠিক আছে? এটাই ইন্টারভিউ। ঠিক আছে, বস আসছি দাঁড়া। 7 মাস আগের বর। বল। আতঙ্ক তখনই যাচ্ছিল, এখন আরো বেড়েছে। না, আমি শুধু P7 এনেছি, আর কিছুই আনিনি। তো এইগুলো আর ট্রেনে জার্নি করবো, তার সাথে কিছু স্ন্যাক্স নেবো না তা তো হয় না। নিয়েছিলাম মন জিনিস থেকে কিছু স্ন্যাক্স, আর এই জিরা বাটারটা। আর এখন ট্রেনটাও ছাড়লো। জয় আর করবি, অর্ক বাবা কি জয় অর্ক বাবা কি জয় বিয়ে, জয় আর করবি। দেখতেই পাচ্ছ যে ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়ছে। তো এখন শুভ শুভ আমরাও পৌঁছই, আর প্রচণ্ড মজা হচ্ছে কি বলবো। আর সারা ট্রেন আমরা কি করছি তোমরা শুধু দেখো। জমজমাট গল্প হই হই, যেন মনে হচ্ছে পুরো ট্রেনটাই আমাদের, আর কারণ না। সত্যি ফ্যামিলির একটা ইভেন্ট হলে এত মজা হয় যে কি বলবো। তার সাথে যদি হয় এরকম লং ডিস্টেন্স যাওয়া একটা ইভেন্ট, তাহলে তো একদম মানে মজাই মজা। যে
আমরা যাচ্ছি এখন আর একটা কম্পার্টমেন্টে, সেখানে আমার ননদ, জামাইবাবু, মামা, মামি ওরাও রয়েছে। তো চলো তোমাদের সাথে তাদের আলাপ করানো যাক। জয় অর্কদা। তুমি হনুমান অর্কদা জয় হোক। চলো বলো। জি অর্কদা। অর্ক ভাই। তুমি চাইলে হনুমান চালিসা পাঠ করে দিতে পারো। তুমি একটা দু লাইনের গান গেয়ে দাও। গেয়ে দাও ভাইয়ের বিয়ে উপলক্ষে। চলো স্টার্ট হোক। না 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 আমি কি গান গাইবো বল? না ঠাকুরকে নিয়ে কিছু বলেছেন? এবার সত্যি কিছু বলার নেই, আমি ভীষণ খুশি, আপ্লুত। হ্যাঁ তুমি বলো। মোটামুটি আমি এটাই বলছি যে অর্ক যেন 51,000 টাকা নিয়ে রেডি থাকে। হ্যাঁ একদম, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। কিন্তু জানো বলো, তুমি বলো। জয় অর্কদা। কিন্তু জানো ওই 51 যেটা বললো ওটার থেকে ও অনেক কিছু এদিক ওদিক বাজেট করে আমার কাছে যেটা দিয়েছে সেটা দিয়ে মার খাবে ও। আটকে রেখে দিয়েছে। মানে উল্টোটা করে তারপর শুরু হলো আমার বিয়ের তোড় ধরার গল্প। সেই সব নিয়ে হচ্ছিল জমজমাট একটা গল্প, আলোচনা, মজা, হুই হুই সব কিছু। দিয়ে না দরজা দিয়ে ঢুকতে দেবে, বাসর ঘর ঢুকতে দেবে, বাসর দেবে। শুভ সিঁড়িতে বসে পড়েছে লাস্টে বার্গেন শুনতে শুনতে। রাজমিস্ত্রি ডাকাবে ওটা হচ্ছে প্রতীকী, আমি কথা অন্য রাস্তা দিয়ে গেট বানানো হবে। 5,000 টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, লাস্টে ওর একটা কি মাসি না কি একটা বললো তো একই রাস্তাই হচ্ছে পান্ডা। ওর বর বাবা পুরো এই জার্নিটাতে অ্যাডিশনাল সেলিব্রেশন বলতে গেলে এই প্রথমবার birthday। বেশ মজা হচ্ছিল। সাথে ছিল টুপি, একটা ছোট কেক আর অনেক হাসি আর উইশ। তো সেই সব হওয়ার পর শুরু হলো কেক কাটিং আর কেক কাটিং। দিয়ে কিরকম ভাবে কেক কাটে। তো যাই হোক, ট্রেনের মধ্যে আর কি করা যাবে, তো এখানে খাইয়ে দিল আমাদের হবু বরকে কেক। আর তারপর আমরা চলে গেছিলাম যে যার বাঙ্কে। এখানে তপরূপদা উঠে পড়েছে তার নিজের বাঙ্কে, পিসিমণিও শুয়ে পড়েছে, আর মাঝে উঠছে অনিরুদ্ধ। দূর দূর রাস্তাটা দেখতে দারুণ লাগছিল। যাই হোক, আজকের ব্লগটা এতটাই। পরের ব্লগটা কিন্তু শুরু হবে শিলিগুড়ি থেকে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।